ভালো লাগতেছে, বাট আমরা যদি চ্যাম্পিয়ন হতাম আমার মনে হয় যে অনেক বেশি ভালো লাগতো। কারণ আহ, প্রতিটা প্লেয়ারই চায় যে তারা টুর্নামেন্ট সেরা আমাদের চ্যাম্পিয়নশিপটা তাদের হাতে উঠুক। সো সেই ক্ষেত্রে আমরা মানে চাচ্ছিলাম, বাট আমরা হয়তো ফাইনালে আমাদের থেকে ওনারা ভালো ক্রিকেট খেলছে। সো অবশ্যই তারা এটার দাবিদার। আমরা মাঠে হেরে গেছি, আমরা মাঠে ভালো করতে পারিনি, সত্যিকার কথা। মাঠে ভালো করলে হয়তো জিততাম, সরি। হ্যাঁ, দেখেন যখন আমাদের নিলাম হয়, সো আমি শেখ মেহেদী ভাই আহ, ইয়াতে ন্যাশনাল টিমে T20 সিরিজের সময় ছিলাম। সো আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শেখ মেহেদী ভাই একই টিমে পড়ছি, মানে চট্টগ্রামে। সো আমি সকালে ওনাকে এমনি দুষ্টামি করতেছি, ভাই আমরা তো মনে হয় একই টিমে পড়ছি, আমি স্বপ্ন দেখছি, দেখা যাক নিলামে। পরে ও সত্যি হয়েছে, উনি আমাকে কল দিছে। তা আমি বললাম, ভাই যা হবার হবে ইনশাল্লাহ। আমাদের যে টিম আছে এটা নিয়ে আমাদেরকে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে, কারণ আমি মনে করি যে লোকাল প্যাকেজ অনেক ভালো ছিল। ওইখান থেকে আমরা স্টার্ট করি, এবং কি যখন প্র্যাকটিস শুরু হয় তখন থেকে। বিশেষ করে ধন্যবাদ দেব বিসিবিকে, ওনারা যখন টিমটা দায়িত্ব নিছে তখন আমরা আমাদের প্লেয়াররা, যেটা অলওয়েজ বিপিএল একটা সবসময় যেটা অনেক টিমের ক্ষেত্রে হয় যে একটা থিং থাকে যে পেমেন্ট ইস্যু। সো যখন বিসিবি হাতে নিচ্ছে তখন আমরা সবাই খুবই রিল্যাক্স ছিলাম, এবং কি আমরা নিজের টিমের মতো করে খেলছি, মনে করছি যে আমাদের নিজের গড়া টিম। সো আমরা ওইভাবেই প্রতিটা প্র্যাকটিস সেশন বলেন, ম্যাচ বলেন, সবসময় এরকম। দেখেন যখন আমি টুর্নামেন্ট শুরুর আগে আমাকে বলেছিলাম যে আমি প্রতিটা ম্যাচ ফিট থেকে শেষ করতে চাই। আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি হাইস্ট উইকেট টেকার হব, এবং কি ছোট ছোট কন্ট্রিবিউশন আমি যাতে ম্যাচে দিতে পারি। সো আলহামদুলিল্লাহ আমি মনে হয় পেরেছি, বাট ফাইনাল ম্যাচটা যদি জিততাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। মনে হয় T20-তে 5 উইকেট পাওয়াটা অনেক একটা মানে অনেক হার্ড বিষয়। সো আমি মনে করবো ওই 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 দিনের বোলিং ফিগারটা আমি আগে রাখবো। জি অবশ্যই আলহামদুলিল্লাহ, যে ওই সময় আমি আরও ভালো শেপে ছিলাম। তো প্র্যাকটিস ম্যাচে লাস্ট বলে হাতে আঙুল ফেটে যায়, সো সেখানে আমার কিছু করার ছিল না, কারণ আমি আমার বেস্টটা দিয়েই প্র্যাকটিস ম্যাচ খেলার চেষ্টা করতেছিলাম। সো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাট এইবারও আলহামদুলিল্লাহ বলবো যে মাশাআল্লাহ খুব ভালো করতেছি। বাট এখনও তো অবশ্যই ভয় থাকে ইনজুরির। আমি তো টানা প্রায় 12টা ম্যাচ খেলেছি। সো এখন হয়তো কিছুদিন রেস্ট পাবো ইনশাল্লাহ, আবার যাতে রিকভারি করার বা ফিটনেসের দিকে ভালো কিছু আনতে পারি। হ্যাঁ অবশ্যই, ও খুব ভালো ব্যাটসম্যান, আমরা একসাথেই খেলছি। সো আমরা এবং কি ন্যাশনাল টিমে নেটেও আমরা খুব দুষ্টামি করি। সো কংগ্রাচুলেশন, কারণ ও 100 মার্চে খুব ভালো ব্রিলিয়েন্ট ব্যাটিং করছে, এবং কি আমরা যদি ওকে আর একটু টাইট লেন্থ মানে করতে পারতাম, বাট ওর আজকে দিন ছিল, ও ভালো করছে, এটা মানতে হবে। দেখেন ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না, এটা টোটালি তো বিসিবির ডিসিশন। সো আমি তো আমরা যে প্লেয়াররা যারা সবসময় আমরা চিন্তা করি আমরা কিভাবে ভালো পারফরমেন্স করব, বা এই চিন্তাটা সবার থাকে যে সবার জায়গা থেকে সবাই যাতে বেস্ট খেলতে পারে। সো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করছি, তামিমও চেষ্টা করছে, সেও ভালো খেলছে। সো এখন পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ যাওয়া না যাওয়া সেটা তো এখন আমাদের হাতে নেই। দেখেন আমি তো বললামই যে আমাদের অভিভাবক হলো বিসিবি। সো ওনারা যে ডিসিশন দিচ্ছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই, এবং কি যেটা মানে এখন তো আমরা জানি না যে কী হবে না হবে। সো এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো। ভাই আপনি যত বড় প্রশ্ন করছেন মনে থাকেন না ভাই, আমি স্কুলে গেলে মনে করতে পারি না এত প্রশ্ন। ভাই আপনি ছোটো করে করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বাট এইবার হয়তো আমি হয়েছি বোলার হিসেবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সো নেক্সট ইয়ারে হয়তো বা আরেকজন হবে। সো এখন দেখা যাচ্ছে যে বিপিএলে আমি লাস্ট কিছুবারই দেখছি যে বোলাররা ভালো ফাইট দিচ্ছে, যেমন লাস্ট ইয়ারে তাসকিন ভাই। সো ইনশাল্লাহ ফিউচারে আরও বোলাররা ভালো ডমিনেট করবে। যেটা হয়তো যে আমিও স্বীকার যাই যে আগে হয়তো বা কয়েকটা ম্যাচ ভালো খেলে একটা ম্যাচ ইয়া যেত, কিন্তু এবার আমি চিন্তা করছি যে এই ভালো ফর্মটা কীভাবে ধরে রাখা যায়। বিশেষ করে আমি যখন ম্যাচ চলছিল, সো আমার একজন তো বলছিলাম যে আমার একটা ভাই ওটা ইংলিশে কী বলে, হ্যাঁ পার্সোনাল অ্যানালিস্ট আছে, সরি মানে ভুলে গেছি, পার্সোনাল অ্যানালিস্ট আছে, তার সাথে কথা বলি। এবং কি আমাদের সুমন স্যার টিম ডিরেক্টর যিনি ছিলেন, ওনার সাথে খুব ভালো আমার আন্ডারস্ট্যান্ডিং। সো ভালো অ্যাডভাইস দিত আর কি। দেখেন অবশ্য এখানে যার যার বোলিং যেটা ন্যাচারালি সেটা অন্য কেউ নিতে পারবে না, বাট সর্বোচ্চ দু একটা পজিটিভ কথা বা থিঙ্ক যেগুলো আর কি চিন্তা করা বল করা সেটাও শেয়ার করা যাবে। বাট
ওনার যে উনি অবশ্যই ভালো বলার, ঠিক আছে, ওনার যে স্কিল সেই স্কিল আমি বল করতে পারবো না, আমার যে স্কিল ওনার কষ্ট হবে। সো আমার মনে হয় যে উনি ভালো বোলার, এবং কি ওনার সাথে এমনি আগের বছর বিপিএল আমি খেলেছি। সো আমরা খুবই ভালো, আমার একটাই থিওরি ছিল ওনার যে পেস অফ আউটসাইড অফ মানে তিনটা ফিল্ডার নিয়ে, ওইটাই আর কি। অবশ্যই লাস্ট কিছুদিন ধরে ম্যাচ চলাকালীন অবশ্যই আমাদের ডালিম ভাইকে ধন্যবাদ দিতে হবে যে উনি আমাকে ভালো টেক কেয়ার করছে, শুধু আমাকে না পুরো টিমকে। এবং কি আমি নিজেও বিপিএল শুরুর আগে আমি একটু করছিলাম নিজে নিজে। সো